রাজধানীর সাতরাস্তার রেলগেট এলাকায় রেলের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অবৈধ দখলদারদের প্রতিরোধে স্থায়ী স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দিয়ে অভিযান শেষ হয়েছে আজ। উদ্ধার করা হয়েছে 5 একর জায়গা। মাহমুদুল হাসানের রিপোর্ট। ষাটর্ধ মোসাম্মদ বানু কারওয়ান বাজারের আড়তের ফেলে দেয়া সবজি বিক্রির টাকায় চাল মাছ কিনে মাত্র রান্না বসিয়েছেন মানসিক ভারসাম্যহীন সন্তানের জন্য। আকস্মিক উচ্ছেদ অভিযানে ভেঙে ছারখার মা ছেলের ঘর। না আমি হবা কারণ বাজার তরকারি হয়েছে একদম তরকারি বেশি নেয়। রেল লাইনের দুই পাশের 10 ফুট করে জায়গা খালি রাখার আইন থাকলেও নিয়ম মানছে না কেউই। লাইন ঘেঁষে নির্মাণ করা হয়েছে টিন শেড, মুরগির আড়ত, দোকান, খাবার, হোটেল। একটা মার্কিং করে গেছে, তো ভাড়া ভাড়া মার্কিং করে, এগুলো তো আমরা তো মনে করছি আগের মতো করে গেছি। অন্তত হঠাৎ করে আসে ভাঙ গেলাম, তাহলে আমার কি অবস্থা হবে? আয়সা বইলে গেছে কিন্তু বলছে, কিন্তু এখন আবার ওই পাশে এই পাশে গেল, ওই পাশে সময় নিছে, তাহলে তো সময় তো সবারই নেওয়ার কথা। আমগর সময় দেওয়ার কথা না, আমগর বেলা ভাঙবো কেন? এসব অবৈধ দখল উচ্ছেদ করতে সকাল থেকে অভিযানে নামে রেল কর্তৃপক্ষ। তবে মুরগির আড়তকে পাশ কাটিয়ে গুড়িয়ে দেওয়া হলো টং দোকান, ঝুপড়ি ঘর। আড়ত রক্ষায় এগিয়ে এলেন স্থানীয় নেতা দাবি করা কয়েকজন। এই যে আমরা এটাতে খরচ বরচ করে উঠেছি, আমাদেরকে 2-3 সময় দিলে আমরা মালগুলো নিজেরাই খুলে নেব। হেরা বলছে যে আমরা কোনোটা ভাঙবো না, আমরা এই মুরগির আড়তটা ভেঙে দিয়ে যাবো। এটা বলছে যে কয়েকজন মানুষ আছে, অনেক স্টাইলে কয়েকজন নেতা বেতারা আইয়া সারে জাম হয়ে এগুলি ভাঙাইলো। হেরা পরবর্তীতে দল করবো বাবা। আমার এনে 4টা ঘর ছিল, ওই পাশে যেটা বাদ দিয়েছে ওটা মাপার বিষয় আছে, যে আমার আসলে আমার কিনা। রেলের জমি না হলে তো আমার ভাঙার অধিকার আমার নাই, রাইট আমার নেই আছে, বা আমার লাইসেন্সও থাকতে পারে। যে কারণে ওটা মানে করে বাদ রাখা হয়েছে, ওটা কাগজপাতি দেখে মেপে তারপর ভাঙবার। এই পাশে যেটা বাদ দেওয়া হয়েছে তারা আমার একটা কাগজ দেখেছে, এটা তাদের লাইসেন্স আছে, সেটা আমি ওটা যাচাই করব। যাচাই করে যদি তাদের লাইসেন্স থাকে তাহলে তো আর ভাঙার স্কোপ নাই। গরিব লোক থাকে ভাড়া, আপনিও জানেন, আমি জানেন কিনা জানি না, আমি জানি। যারা থাকে তারা কিন্তু থাকে ভাড়া, পিছনের নেপথ্যের লোকদের দখলে করে সব। নেতাদের দখলে রাখা দোকানঘর সরিয়ে নিতে 3 দিন সময় বেঁধে দিল অভিযানকারী কর্তৃপক্ষ। তেজগাঁও থেকে টঙ্গী পর্যন্ত অবৈধভাবে দখল করে রাখা কয়েকশো একর জমি উদ্ধারে রেলের এই অভিযান চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।